হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই আপনারা আমাদের কমেন্ট করছিলেন যে শাকিব খান সম্পর্কে তো ভিডিও আমরা দিচ্ছি, তো অনেকেই শাকিব খানের ফ্যান আছে, তারা জানতে চেয়েছে যে শাকিব খান কোন নায়ক নায়িকার সাথে, কোন ইন্ডিয়ান নায়িকার সাথে প্রথম মানে কোনো ফিল্ম করেছে বা কোন কোন নায়িকার সাথে অভিনয় করেছে, সেই সব নায়িকাদের নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। যে শাকিব খানের যেসব নায়িকা হয়েছে, আগেও যারা ছিল এবং পরেও যারা হয়েছে, কোন কোন নায়িকার সাথে উনি মানে বই করেছেন সেটা দেওয়ার বলছে যে শ্রাবন্তীর সাথে নাকি ভারতের নায়িকার সাথে প্রথম, শুধু শ্রাবন্তী না প্রথম যে বইটা সেটা হয়তো না, প্রথম বইটা যেটা আমার যত ভিডিও দেখে আপনাদের মনে হবে যে রচনা ব্যানার্জি, এটা আমার অবাক লাগছে, আমি ভিডিওটা দেখিনি এখনো পর্যন্ত। তো ভিডিওটা চলুন দেখে নিই। আর ভিডিওর যে অরিজিনাল লিঙ্ক, মানে যে অরিজিনাল চ্যানেল আছে, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারেন, আমাদের ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি, তারপর কথা বলব। মেগাস্টার শাকিব খান তার চলচ্চিত্রের ক্যারিয়ারে 250-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিগুলোতে তার বিপরীতে ছিল অসংখ্য বাংলাদেশি নতুন এবং জনপ্রিয় সব নায়িকারা। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীদের সাথেও অভিনয় করেছেন তিনি। জয় করে নিয়েছেন ওপার বাংলার দর্শকদের হৃদয়ও। আজকের এই ভিডিওটিতে দেখে নিব ওপার বাংলার যেসব অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন শাকিব খান সেগুলো। অনেকেই মনে করেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা মনে হয় শ্রাবন্তী, কিন্তু আপনি জানলে অবাক হবেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। কি বললাম, ভিডিওটা একটু পজ করলাম। কি বললাম, আমি ভিডিওটা দেখেছি একটু আগে, সেটা দেখে কিন্তু এই ভিডিওতে যেটা মানে বলা হচ্ছে সেটা কিন্তু শাকিব খানের প্রথম যে নায়িকা ভারতীয়, সেটা কিন্তু রচনা ব্যানার্জি। তো চলুন আগে ভিডিওটা দেখে নেব। তার সাথে 2003 সালে শাকিব খানের মুক্তি পেয়েছিল ওরা দালাল নামক একটি চলচ্চিত্র। তুমি আমারই চোখেরই মনি, প্রাণেরই প্রিয় তুমি সজনী। এরপর শাকিব খানের দ্বিতীয় ভারতীয় বাংলা নায়িকা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার সাথে 2008-এর দিকে শাকিব খানের মুক্তি পেয়েছিল সবার ওপরে তুমি নামক একটি যৌথ প্রযোজনার ছবি। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। এরপর একটা দীর্ঘ সময় যৌথ প্রযোজনার তেমন বেশি মুভি হয়নি, কিন্তু শাকিব খান আবারও যৌথ প্রযোজনার মুভিতে চুক্তিবদ্ধ হয় 2016 সালে শিকারি মুভিটির মাধ্যমে, যেটিতে তার সহশিল্পী ছিলেন ওপার বাংলার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। শাকিব খানকে প্রথমবারের মতো একেবারে ভিন্ন রূপে দেখা যায় এই ছবিটিতে। যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো। শ্রাবন্তীর পরেই শাকিব একটা জিনিস লক্ষ্য করলেন কিনা আপনারা জানি না, যারা ভিডিওটা দেখছেন তাদেরকে দেখুন যে আগের যে বইগুলো দেখানো হলো, তারপরে শ্রাবন্তীর সাথে মানে যে বইটা মানে শাকিব খান নিয়েতে করেছে, তার কিন্তু ভিডিওর যে কোয়ালিটি বা পিছনের যে ইয়েটা দেখালো, সেটা কিন্তু পুরোপুরি ভিন্ন, ডিফারেন্ট। ডিজিটালাইজেশনের যুগ তো সেই সময় হয়তো চলে এসছে, সেই জন্য তার ছবির যে পুরো মানটাই অনেকটাই উন্নত হয়ে গেছে। চলুন দেখে নিই। খানের দ্বিতীয় ভারতীয় বাংলা অভিনেত্রীদের মধ্যে ছিলেন শুভশ্রী, যার বিপরীতে তার মুক্তি পেয়েছিল বহুল আলোচিত এবং প্রশংসিত নবাব মুভিতে। এই ছবিতে শাকিব খানকে দেখতে এতটাই দুর্দান্ত লেগেছিল, সেই সাথে শুভশ্রীর সাথে তার কেমিস্ট্রি দর্শক প্রচুর পছন্দ করে। 2016 সালে শিকারি, 2017 সালে নবাবের পর 2018 সালে তার মুক্তি পায় ব্যাক টু ব্যাক 3টি যৌথ প্রযোজনার মুভি, যার প্রথমটি ছিল আবারও শুভশ্রীর সাথে চালবাজ মুভিটি। আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ আজ অ্যাশ করি
চল আজ করি চল। এবং 2018 সালে তার মুক্তি পেয়েছিল ভাইজান এলোরে মুভিটি, যেটিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শ্রাবন্তী এবং পায়েল সরকার। ভাই ভাই ভাইজান, ভাইজান ঈদে এলো রে, ভাইজান ভাইজান। এই ছবিটাও দর্শক দারুণভাবে পছন্দ করে নেয়, সেই সাথে এই মুভির গানগুলো। চমৎকার গানগুলোর সাথে ভাইজান এলোরে ছবিটিও ব্যবসায়িকভাবে সফল হয়। সে বছর 2018 সালে শাকিব খানের আবারও মুক্তি পায় নাকাব মুভিটি, যেই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন নুসরাত জাহান। তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা, আমার বাজে 12টা। তো বন্ধুরা ভিডিওটা একটু পজ করলাম এই কারণেই যে মানে বলিউডের মোটামুটি বলিউড বলছি টলিউডের মোটামুটি প্রতিটা নায়িকার সাথে কিন্তু শাকিব খান যা বই করেছে যেটা দেখতে পেলাম, যেগুলো আমার জানা ছিল না। আপনাদের যদি জানা থাকে তাহলে সেটা কমেন্টস করে জানাবেন। তো আর আপনারা এই সব মুভিগুলোর মধ্যে কার সাথে শাকিব খানকে সবচেয়ে বেশি জুড়িটা ভালো লাগে সেটাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো চলুন ভিডিওর শেষটুকু দেখে নেব। পর যৌথ প্রযোজনার মুভিগুলো বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে নানা জটিলতা থাকার কারণে দীর্ঘদিন শাকিব খান দূরে ছিল এই যৌথ প্রযোজনার মুভি থেকে। 2023 সালে প্রিয়তমা নামক একটি পিওর বাংলাদেশি মুভি নির্মাণ করা হয়, যেখানে নায়িকা হিসেবে কাস্ট করা হয় কলকাতার চলচ্চিত্রের নবাগতা ইধিকা পালকে। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিমানে। এই জুটিটাকে দর্শক এতখানি পছন্দ করেছিল এবং তাদের অভিনয়ে এত রিয়েলিস্টিক ছিল যে ছবিটা বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী মুভির তালিকা হিসেবে স্থান করে নেয়। প্রিয়তমার পরবর্তী বছর 2024 সালে মুক্তি পায় শাকিব খানের তুফান মুভিটি। যেখানে শাকিব খানের নায়িকা হয়েছিলেন মিমি চক্রবর্তী। ছবিতে শাকিব খানের পাশাপাশি মিমিকে দর্শক খুব ভালোভাবে পছন্দ করেছে, অর্থাৎ লাগে উড়াধুরার এই জুটিটাকে দর্শক খুবই পছন্দ করেছে। 2024 সালে শাকিব খানের মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি দরদ। সেখানে তাকে দেখা যাবে আরও একজন ভারতীয় নায়িকা সোনাল চৌহানের বিপরীতে। ভারতীয় বাংলা এই সকল নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকাকে কিংবা কাকে শাকিব খানের সাথে জুটি হিসেবে সবচেয়ে বেশি মানায় অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখলেন যে শাকিব খান মোটামুটি টলিউডের সমস্ত মানে ভারতীয় যেসব নায়িকাদের সাথে বই করেছে। তো এগুলো সত্যি কথা বলতে সব আমাদের জানা ছিল না। কিছু কিছু নায়িকা আমি নতুন যেসব বইগুলো দেখেছি তাদের, যেমনি নতুন যে তুফান বই এসছে, মিমি, এদের সাথেই ভেবেছিলাম, কিন্তু মোটামুটি সব টলিউড নায়িকার সাথেই কিন্তু অল্প একটু বই করেছে। তো পরবর্তীকালে হয়তো কোনো সমস্যা আইনিগত জটিলতা কি ছিল তার জন্য কদিন বানায়নি, আবার কিন্তু উনি এ ধরনের ডুয়েট ভিডিও বানাতে শুরু করেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর বারবার যেটা বলি সেটা হচ্ছে অরিজিনাল যে চ্যানেলটা আছে সেটা দেখবার আপনারা চেষ্টা করবেন, সেই চ্যানেলের ভিডিওটাও আপনারা দেখবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।